কারো ডাক এসেনি এখন। দিদি কিন্তু আমার খোঁজ নিয়েছে দুবার। আজ কংগ্রেস এসেছিল। তৃণমূল কংগ্রেসে ভাঙনের জেরে এবছরের 21শে জুলাইয়ের শহীদ দিবস ঘিরে চলছে রাজনৈতিক নানা বিতর্ক, চলছে জোর টানাপোড়েনও। এই পরিস্থিতিতে 1993 সালের 21শে জুলাইয়ের শহীদ পরিবারের অবস্থান কি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে স্পষ্ট বার্তা মিলল পশ্চিম মেদিনীপুরের 21শে জুলাইয়ের শহীদ শেখ আব্দুল খালেকের পরিবারের থেকে। শহীদের স্ত্রী কোহিনুরা বিবির কথায়, তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স 70 পেরিয়েছে কোহিনুরা বিবির, হাঁটা চলায় কষ্ট হয়, তবুও কাঁপা গলায় তার দৃঢ় উচ্চারণ, যতদিন বাঁচবো ততদিন দিদির সঙ্গেই থাকবো। কারো ডাক আমরা এখন পাইনি। আমরা দিদি এখন আমার ডাক দেয়নি, কিন্তু দিদির লোক পাঠিয়েছিল, কংগ্রেসের লোক এসেছিল। আজ আমার কাছে দুপুর ভাই আমি বলেছি যে 33 বছর তোমরা কেউ নাই, কেউ আমার খোঁজে নেয়নি। আমার দিদিই খোঁজ নিয়েছে, আমি দিদিকেই চিনি, দিদির ডাকেই আমরা যাই, দিদিকেই চিনি। কারো ডাক এসেনি এখন। দিদিই কিন্তু আমার খোঁজ নিয়েছে দুবার। আজ কংগ্রেস এসেছিল, আজ এসেছিল। পুলিশ প্রশাসন কেউ আমার কাছে আসেনি, কোনো লোক আসেনি, কোনো লোক আমাকে বাধাও দেয়নি। তৎকালীন যুব কংগ্রেসের ডাকা রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে শহীদ হয়েছিলেন কেশপুরের গরগজপোতা গ্রামের যুব কংগ্রেস কর্মী শেখ আব্দুল খালেক। শহীদ তালিকায় তার নাম মোহাম্মদ খালেক। 13 জন শহীদের মধ্যে তিনি ছিলেন জেলার একমাত্র শহীদ। সেই ঘটনার পর থেকেই করোনা অতিমারির একটি বছর বাদ দিলে প্রতি বছরই কলকাতায় 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভায় উপস্থিত থেকেছেন খালেকের স্ত্রী কোহিনুরা বিবি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।